শুভ সকাল বন্ধুরা, উমা হোম লাইফে নতুন একটা দিনে নতুন একটা সুন্দর ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। তো এখন সকাল সকাল ব্লগটা শুরু করছি। তো সকালে পরিবেশটা তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম, আর এই গাছপালাগুলো সকালে তোমার সাথে একটুখানি। মেয়েটা তো স্কুল চলে গেল, ওর বাবার গাড়িতে বসিয়ে দিয়ে এলাম। আর এই ফুলটা বেলা হলে পরে ফুটে গিয়েছে, দেখো সুন্দর কালারটা এসছে, বেশ সুন্দর, কিন্তু কালারটা বেশ অন্যরকম, জবাটা বেশ ক্রিম কালার টাইপের। তো আজকে তো ফটো তুলি। তো আজকে তো কৌশিকী অমাবস্যা, আমি তো কোনো রকম পুজো দিতে পারবো না, আজকে একটা ভালো দিন। তো বড় মেয়েটা আজ স্কুল যাবে, দেখবো রাস্তা দিয়ে যদি কেউ এই সামনে আমাদের কালী মন্দিরে কেউ যদি পুজো দিতে যায়, তো আমি মায়ের চরণে যেমন এই ফুলটা দিতে পারি। তো সুন্দর কালারটা এসছে, তোমাদের কেমন লেগেছে কালারটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। স্কুল চলে গেল, তো আমি তো সমস্ত বাসি কাজ সেরে স্নান করে ছাদে দিয়ে এক বালতি মেটে দিয়ে চলে এসেছি। তো আজকে তো মেয়েটা তো স্কুল গেল, ওই জন্য তো আজকেও ঠাকুর বাসিয়ে রইল। তো আজকেও কোনো রকম পুজো দেওয়া হয়নি, ঠাকুরের বাসনও ধোয়া হয়নি। কালকের দিনটা এরকমই থাকবে, পরশু আমি মাথায় স্নান করে ঠাকুর পুজি। হ্যাঁ, চুলাটা ধরাইনি, গ্যাসে রান্না করে ভাতটা 1 ফুট দিয়ে নামিয়ে রেখেছি। আর ডালটা এখানে বসালাম, মুসুরির ডালই, যেহেতু আমাদের বেশি মুসুরির ডালই খাওয়ায়। আর এই জানলাটার থেকে আর এই জানলাটা থেকে এত পরিমাণে হাওয়া আসে যে গ্যাসটা ধরতে চায় না। তো ওই জন্য এই যে একটা পাল্লার লাগিয়ে দিয়েছি। আর একটু পান্তা ভাত ছিল, দুজনাতে খেয়ে নিয়েছি। আর চাও খেলাম, এই চা যেরকম জলখাবার খেয়ে চা খাওয়া অভ্যাস, সেরকম চা খেয়েছি। কি বলতে কুমড়ো নিয়েছি, তো বর্ষাকাল সবজি সেরকম কিছু ভালোই লাগছে না, তো আমি বললাম কুমড়ো পুঁই আনবে। তো পুঁই আনিনি, শুধু কুমড়ো এনেছে। তো কুমড়োটা কেটে নিই, সেরকম কিছু রান্না করুন, ডাল ভাত আর কুমড়ো সবজি, যদি একটু কিছু মন হয় তখন ভেজে দেবো। আর বড় মেয়েটা তো আজ অনেকদিন পর স্কুল গেছে। তো কুমড়োটা আমার কাটা হয়ে গেছে, দেখো একবারই কুমড়ো সবজিটা আমি কিন্তু এখানে বসিয়ে দিয়েছি। আর কুমড়ো সবজিটা বেশ টমেটো মশলা টশলা দিয়ে, কুমড়োটা খুব সুন্দর কালারটা আছে দেখো সুন্দর। আর মশলা টশলা দিয়ে বেশ করে কষিয়ে রান্না করছি, কারণ এই সবজিটাই একটাই সবজি। তো এখানে আমি ডালটাও কম আঁচে বসিয়ে দিয়েছি, আর ভাতটা 1 ফুট দিয়ে রেখেছি। আর দুদিন ধরে মেয়েটা জ্বালাচ্ছে, তো একটু আলু বনিয়েছি, আমি একটু ভেজেই দিলাম। আর আজকে যেহেতু অমাবস্যা, কৌশিকী অমাবস্যা, তো একটু প্রসাদও দিয়ে গেল, যেহেতু ফুল আর আমি 11 টাকা পয়সা দিয়ে পাঠিয়েছিলাম। তো একটুখানি, তো চলো রান্নাটাই ফটাফট করে নিই, তারপর তোমার সাথে কথা বলবো। আর রান্না তো সেরকম কিছু নেই, এই টুকটাক রান্না। আর গ্যাসে রান্না করছি, তো চটপট রান্না হয়েও যাবে। তো আমি এবার জল দিয়ে দিই, তারপরে আমি বাকি যে আবার অনেকগুলো তো কাজ থাকে, তারপরে আবার জল খাওয়ার বাসন থাকে, সেইগুলো দিতে হয়, ছোটোটাকেও স্নান করাতে হয়। আর অনেক দিন পর আজকে বড় মেয়েটাও স্কুল গেছে, ওই জন্য ঘরটাও একটু ফাঁকা ফাঁকা লাগছে। আর আমি প্রায় আজ 1 সপ্তাহ পর ভিডিও মানে দিচ্ছি তোমাদেরকে। তো তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে যে আমার ভিডিওটা কেমন লাগছে তোমাদের। আমার একটু শরীর অসুস্থ ছিল বলে আমি কোনো রকম ভিডিও দিতে পারিনি, আর এই ভিডিওগুলো আমার আগে বানানো ছিল, ওই জন্য তোমার সাথে ভিডিওটা শেয়ার করলাম। দেখো রান্না কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেল, ছোটো মেয়েটারও খাওয়া হয়ে গেছে। তো এখানে ভাতটা 1 ফুট দিয়ে নামালাম, মার ঝরে দিয়েছি, ঢাকাটা খুলে রেখেছি। খাবো 1:30 পৌনে 2টোর মতো টাইম হলো। আর একটু গোল গোল করে আলু ভাজলাম, তো আমাদের ঘরে আলু ভাজা, আলুর সবজি, আলু মাখা বেশিরভাগ হয়ে থাকে। তো আলুটা তেলে বেশ ভাজলাম। আর এখানে কুমড়ো সবজিটা তো করলাম, কুমড়ো সবজিটা বেশ দেখতে বেশ সুন্দর হয়েছে, বেশ মশলা টশলা দিয়ে ভালো করে করলাম, কারণ একটাই সবজি। আর এখানে পাতলা করে আজকে মুসুরির ডাল করেছি। তো রান্না হয়ে গেল কমপ্লিট, ছোটো মেয়েটার খাওয়া হয়ে গেছে, বড় মেয়েটা তো আজ স্কুল গেছে। তো আমরা দুজন খেয়ে নেবো, তারপর আমি কড়াই হাঁড়ি সব কিছু ধোবো। তো আজকে তো জলখাবারও খেয়েছি, বাসন টাসন সব কিছুই আছে। আর এই জানলাগুলো লাগিয়ে দিয়েছি, জানলাগুলো না সুন্দর হাওয়া আসছে। আর আজকে রোদও ঠিকঠাক দিয়েছে, আর জামা কাপড়গুলো তুলে নিয়ে এলে হতো। আর এখানে লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে রাখছি, কারণ বর্ষাকাল তো লঙ্কাগুলো খারাপ হয়ে গেছে। যে আজ আবার লঙ্কা আনা করালাম, এখন বোটাগুলো ছাড়িয়ে এই ডিবাটাতে রাখবো।
এখন কিন্তু 4টে মতো টাইম হলো, ওকে আমি উঠিয়ে দিলাম। 4টা বাজতে 5 মিনিট দেরি আছে, তো ওকে আমি উঠিয়ে দিলাম মুখ টুক ধোবে। আর ছোটো মেয়েটা তো ঘুম হলো না, সারা দুপুর কী করলো। যাবে রেডি হয়ে গেল, ছোটো মেয়েটাকে একবারে টিউশনি দিয়ে আসবে। আমি তো খেয়ে দিয়ে বাসন টাসন কিছু ধুইনি, ওরা আসুক তারপরে প্রথমে বাসন ধুবো, তারপরে জামা কাপড়গুলো গোছাবো, তারপরে ঘর ধোয়া ঝাড় দেবো সমস্ত কিছু, কারণ ঘরে তো ফাঁকাই থাকবো। আর নিচে কী করলো চলো তোমাদের সাথে একবার দেখিয়ে দিই। বাড়িতে কচু গাছ আছে আমাদের বাড়িতে, তো কচু গাছগুলো তুলে নিয়ে এলো, তুলে নিয়ে এসে সারা দুপুর আরও অনেকগুলো নিয়ে এসছে গিয়ে। তো সারা দুপুর এখানে বসে বসে কাটলো, নোংরা করলো, এগুলো সব ঝাড় দিতে হবে। আর মোদির যে ঘর জল প্রকল্প যে মানে কাজটা চলছে, আজ তো 1 বছর আগে জিসিপি দিয়ে বড় পাইপ তো দিয়েছিল, এরপরও আবার কুড়ছে, আবার করে এরপর ছোট পাইপ দেবে, দিয়ে ঘর কলগুলো যে দেবে। তো আজকে ধরো রাস্তাটা আবার কুড়ছে, তো গাড়িটা যেখানে রাখেনি শিব মন্দিরে রেখেছে। আর বড় মেয়েটা স্কুল থেকে চলে এলো, ও বাবা বাকি বাচ্চাগুলোকে নামিয়ে চলে এলো। ওর বাবা যতক্ষণে গেল তারপরে তো আমি কোনো রকম ভিডিও করিনি, আমিও সমস্ত কাজগুলো করলাম। এখানে যত জামা কাপড় ছিল আনলায় গুছ করে রাখলাম, চাদরটা ঝেড়ে পারলাম, এই ঘরটা ছাড় দিলাম, যাবতীয় এইখানটা গ্যাসটা মুছলাম কারণ চা করব, এখানটাও মুছলাম, বাসন টাসন যা ছিল সমস্ত কিছু ধুলাম। চা খাইনি, এরপর চা খাবো। আর এই ঘরটা টেবিলটা দিয়ে করলাম, ঝাড় দিলাম। আর নিচটা তো যত বাড়ি থেকে কচু পাতা নিয়ে এসে খেলছিল, সেই কচু পাতা ফেলে নিচটা ঝাড় দিয়ে, আর এখনো পর্যন্ত দেখো এখানে পাইপটা বসানো হয়ে গিয়েছে, এবার ঢাকা দিচ্ছি, কারণ ঢাকা দিয়ে দিলে ভালো। আগের বছর তো এরকম বড় পাইপটা বসছিল, তখন ঢাকা দেয়নি। তারপর আমাদের তো ব্যাটারিটা চুরি হয়ে গেছিলো, গাড়িটা ওইখানে রাখাও যাবে না, তো ঢাকা দিয়ে দিচ্ছি, গাড়িটা রাতে এখানে রাখবে। তো চলে এবার বড়ো মেয়েটাকেও ভাত দিই, ও হাত মুখ ধুয়ে এলো, ড্রেস চেঞ্জ করছে, আর আমরা চা খাই। তো মেয়েটা বলছে মা একটু পরে খাবো, এখন খাবো না, তো জল খাক, একটু রেস্ট নিক। তো আজকে আবার ওদের স্কুলে আবার বলছে মা একটা ক্যারেটার স্যার এসেছিলো, আমার সাথে এখনই গল্প করছিল, তো বলছে মা একটা ক্যারেটার স্যার এসেছিলো, তো স্কুলে সব মেয়েকে বলছে ক্যারেটার শিখতে। তো এই আরজি কর ঘটনাটার জন্য তো গ্রাম থেকে শহর, শহর থেকে গ্রাম, সব মানে সবখানেতে এর প্রভাব পড়েছে। তো স্কুলে ক্যারেটার মাস্টার এসে প্রত্যেক দিন না হপ্তাহে একদিন প্রত্যেক দিন বলছে ক্যারেটার শেখাতে, তার জন্য আলাদা কি ড্রেস লাগবে বলছে। তো বলছি ঠিক আছে কিনে দেওয়া হবে। একটু পরে খাবে, ওর ভাত তরকারি তো সব কিছু আমি ঢাকা দিয়ে রেখেছি, তো বলছে একটু পরে খাবো মা, এলাম তো একটু রেস্ট নিই, তো বললাম তাকে চাটা খেয়ে নিই। তো দেখো সন্ধ্যেবেলা আমরা একটু বেরোলাম, তো টুকটাক দরকার আছে, তো এখানে আগে দশকর্মার দোকানে এলাম। তো দশকর্মের দোকানে একটা মাসকাবারি জিনিস আনে, তখন ধূপ এনেছে, ধূপটা একটু সেন্ট বা গন্ধ কোনো কিছুই নেই। তো সন্ধ্যা সকাল একটু ধূপ জ্বাললে যদি একটু ঘরটা সেন্ট না ওঠে তো কেমন লাগে। তো এই দশকর্মের দোকানে এলাম, যেহেতু ধূপ ভালো পাওয়া যাবে, আর একটু ধুনো নিলাম। তো এই টুকটাক কিছু দরকার ছিল এলাম। আর এখানে আল্লাহর ডেয়ারি মিষ্টির দোকানে এলাম, এখান থেকে আমরা মিষ্টি সিঙ্গাড়া নিয়ে নিলাম। আর ভিডিওটা আমি এখানে শেষ করছি। শুভরাত্রি, কাল একটা নতুন ব্লগ নিয়ে